দেশ ছেড়ে চলে গেছে, মাঝে মধ্যে বলতিছে আমি ভারতের সীমান্তের কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আপনি চট করে ঢোকেন, আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা কর না কে কেন ও চট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো? ও চট করে ঢুকবে দেশে, আমরা ফট করে কই ঢুকে দেবো? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। ঠিক, একটু জোরে বলতে হবে, জোরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, আপা আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। এ কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাকে কেটে দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বান্দরের শিক্ষা। হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে, দাড়ি টুপিওয়ালাদেরকে ধরে জঙ্গিবাদের নাটক করেছে। এমনকি যখন তাদের ক্ষমতার চেয়ের নড়বড়ে হয়ে গেল, ভারতের ইশারায় তারা চিন্তা করে দেখেছিল বাংলাদেশের সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলেন বাংলাদেশ জামাত ইসলামী। 1 তারিখে তারা ক্ষমতার চেয়ারকে টিকানোর জন্য জামাত ইসলামকে নিষিদ্ধ করলো। আর আল্লাহর কি খেলা, 5 তারিখে সিরা জুতো সিরা শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। আপনারা ভিডিও দেখছেন না? 30 সেকেন্ডের ভিডিও, উনি হেলিকপ্টারে চড়ে পালিয়ে যাচ্ছে, শাড়ি এমন ভাবে পরছে মনে হচ্ছে আপনাদের গ্রামের কাজের মেয়ে শৌখিনে। 13 বছর বয়স, ভালো করে শাড়ি এখনো পরতে শেখেনি, মানে কুচিও ঠিক নাই, উপরকার ওড়নাও ঠিক নাই, তার মানে বোঝা যায় উনি ভালোভাবে শাড়ি পরারও টাইম পায়নি। আর তিনি গণভবনের মধ্যে ইলিশ মাছ রান্না করছে, গরুর গোস্ত, 14 প্রকারের তরকারি, আল্লাহর কি খেলা, তরকারি রান্না হয়েছে, আল্লাহ খাওয়ার পর্যন্ত সুযোগ দেয় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলে ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহও কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয় হয়? আর একটু জোরে বলেন। ওই ভারতে পালিয়ে যাওয়ার পরে সেখান থেকে তিনি কানাডা যেতে চেয়েছে, ভিসা পায় নাই। আমেরিকা যেতে চেয়েছে, ভিসা পায় নাই। লন্ডনে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ওই কোরআনের পাখি যেই বক্তব্য দিয়ে গেছে, তার বক্তব্যের সঙ্গে আজকে স্বৈরাচারদের অবস্থা 100% মিলে যাচ্ছে। কিন্তু আমি শুরুতেই বলতে চাই, পাবনার মুসলমান গভীর মনোযোগ। ওই স্বৈরাচার পালিয়ে গেছে, তাদের ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয়নি। ভারত থেকে ষড়যন্ত্র চলতিছে, দিল্লি থেকে ষড়যন্ত্র চলতিছে। এমনকি আজকে ভারতের পশ্চিমবঙ্গের যিনি বিজেপি সরকারের যিনি দায়িত্ব রয়েছে, বিজেপি দলের যিনি পশ্চিমবঙ্গের প্রধান শুভেন্দু অধিকারী বলেছে যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার প্রধানমন্ত্রিত্ব যায় নাই। মানে হাসিনা নাকি এখনো প্রধানমন্ত্রী আছে। বলতেছে উনি ঢাকার এয়ারপোর্টে দিয়ে ফুলের মালা গলাতে নিয়ে আবারও দেশে ঘুরবে। আমি শুভেন্দু অধিকারীকে বলি,
তুমি বাংলাদেশের নাম শুনেছো, জনগণকে এখনো চিনতে পারোনি। যদি সাহস থাকে শেখ হাসিনাকে দেশের মধ্যে পাঠাও। বাংলাদেশের 18 কোটি জনতা তার জন্য জুতোর মালা নিয়ে রেডি আছে। এ কথা কন না কে? ও নাকি এখনো প্রধানমন্ত্রী। আমি বলতে চাই, উনি যদি প্রধানমন্ত্রী হয় তো উনি পালিয়ে গেল কেন? এটা তার বাবার দেশ, এখনো ক্ষমতার চেয়ার আছে, আপনারা পাঠিয়ে দেন। আমরা পরিষ্কার করে বলি, শেখ হাসিনার সঙ্গে যদি তোমাদের এতই প্রীতি থাকে তে ভারতের প্রধানমন্ত্রী বানাও। এ কথা কন না কে? আর নরেন্দ্র মোদীর লগে এতই প্রীতি, ওর দলের একটা নেতা বলেছিল ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হলো স্বামী স্ত্রী সম্পর্ক। এই জন্য ভারতের একটা ইসলামী দলের নেতা আসাদউদ্দিন ওয়াইসি গত 3 দিন আগে ভারতের সংসদে বক্তব্য দিয়েছে, ও নরেন্দ্র মোদী, শেখ হাসিনার লগে প্রীতি না করে বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক করো, আর হাসিনাকে তালাক দেগা, তালাক দেগা। এ কথা কন না কে? এটা আমাদের বক্তব্য নয়, ওর দেশের একটা নেতা বলেছে, মুসলিম নেতা আসাদউদ্দিন ওয়াইসি। তালাক মানে হলো বাতিল। জোরে বলেন, তালাক মানে কি? বলতেছে হাসিনাকে বাতিল করে বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক করো। এই গত 16 বছর আমরা দেখেছি ওই নরেন্দ্র মোদীদের সম্পর্ক ছিল শুধু স্বৈরাচার হাসিনার সঙ্গে, দেশের মানুষের সঙ্গে কোন সম্পর্ক ছিল না। এতদিন আমরা কি শুনেছি? ভারত নাকি আমাদের বন্ধু, ভারত নাকি আমাদের বন্ধু, তারা নাকি বন্ধু দেশ। আচ্ছা বলেন তো, আপনাদের বাড়ির পাশে যদি আপনাদের একটা বন্ধুর বাড়ি থাকে, আর ওই বন্ধু যদি তার কাটার বেড়া দেয়, ও বন্ধু না শত্রু? কথা কন না কে? পৃথিবীর কোন দেশে তার কাটার বেড়া নাই, অথচ তার কাটার বেড়া দিয়েছে। ভারত থেকে 57টা নদী বাংলাদেশে ঢুকেছে, তার 54টা নদীর ভেতরে তারা টিপেই মুখ বাদ দিয়েছে, ফারাক্কা ব্যারেজ দিয়েছে, তিস্তা ব্যারেজ দিয়েছে। খরার দিনে পানি আটকাইয়া আমাদের পানি না খাওয়াই আমারে, আর বন্যার দিনে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবাই আমারে। এটা বন্ধু না শত্রু? আরো জোরে বলেন। ভারত যে আমাদের শত্রু, এটা আমরা যত দ্রুত বুঝবো আমাদের ততই লাভ হবে। এই জন্য একটা লেখক বলেছে, ভারত যার বন্ধু তার শত্রুর দরকার নাই। এ কথা কন না কে? গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। ভারতের মিডিয়ার মধ্যে সব সময় গুজব চলতেছে এই বাংলাদেশ নিয়ে। ভারতের সীমান্তে নাকি তুর্কি থেকে ড্রোন আনা হয়েছে, লক্ষ লক্ষ সৈনিকদেরকে রেডি করা হয়েছে বাংলাদেশে হামলা করার জন্য। আমরা পরিষ্কার করে বলতে চাই, তোমরা যদি বাংলাদেশে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করো, বাংলাদেশের 18 কোটি জনগণ জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। সুতরাং আজকের মাহফিলের শুরুতেই ঘোষণা করে বলি, এই বাংলার জমিন আমাদের প্রিয় ভাই আবু সাইদ বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে 4টে গুলি বুকের মধ্যে করে শহীদ করে বিদায় করে দিয়েছে। আমাদের প্রিয় ভাই মুক্ত পানি বিতরণ করতে গেছে, গুলি করে বিদায় করে দেওয়া হয়েছে। 1 নয় 2 নয়, 1700 ছাত্র জনতাকে যারা গণহত্যা করে বিদায় করলো। আমরা পরিষ্কার করে বলি, এই বাংলাদেশের 18 কোটি জনগণ রাজপথে নেমেছে, স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। ভারত যদি শত্রুতা করে, এই বাংলার জমিনে 18 কোটি মুসলমান হাতে হাত রেখে, পায়ে পা রেখে, প্রয়োজনে কাপড়ের কাপড় মাথায় বেঁধে রাজপথে নামবো। তারপরে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি আমরা ভারতের হাতে ছেড়ে দেব না, দেব না, দেব না। কারা কারা একমত? 2টি হাত আল্লাহকে তুলে দেখা। আমার কথার সঙ্গে আপনারা একমত? আমরা পরিষ্কার করে বলি, 24 দেশ নতুন করে স্বাধীন হয়েছে। এই দেশে আর কোনো ভারতের তাবেদারি চলবে না, বরং যারাই ভারতের দালালি করতে যাবে তাদেরকে আমরা বয়কট করতে বাধ্য হব। কেরে 2 পাশে সবাই চলে গেল কেন? হ্যাঁ, খাইতে খাইতে গেছে। 10 মিনিটের মধ্যে নেতাকে নিয়ে এসে কাছে বসান। না না, আমার পাশে যদি ফাঁকা হয়, এই যে ক্যামেরার মধ্যে লাইভ চলতেছে, এরা ভাববি হুজুর একাই চিল্লাচ্ছে, আশেপাশে কেউ নেই।
এ কথা কর না কে? এ মাইকেল লোক কুটি বেশ বন্ধ করছেন, বেশ কমে দেন, হালকা টন দেন, হালকা রিভাব দেন, কথা ক্লিয়ার করেন। আমার দিকে লক্ষ্য করেন। আসুন আমরা মূল আলোচনার দিকে ঢুকে পড়ি। আমরা বাংলাদেশের শান্তি চাই কি চাই না? আরো জোরে বলেন। এই বাংলাদেশে গত 16 বছরে ইসলামের বিরুদ্ধে আমরা গভীর ষড়যন্ত্র দেখেছি, কথা কন না কে? আর বর্তমানে স্বৈরাচাররা পালিয়ে গেছে, কিন্তু তাদের গুজব কিন্তু বন্ধ হয়নি। আজকে ফেসবুকের মধ্যে দেখলাম অনেকে ফেসবুকে ছেড়ে দিচ্ছে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মহিলা বিভাগের প্রধান হলো হিন্দু নায়িকে পূজোশ্রী। মানে ইসলামী ছাত্র শিবিরের নাকি মহিলা শাখা আছে, তার নাকি কার্যনির্বাহী সদস্য পূজোশ্রী আইন বিভাগের তিনি দায়িত্ব পাইছে। একটা হিন্দু নায়িকা, অশ্লীল নায়িকা, সারাদিন কাপড় চুপুর খুলে গান বাজনা করে, আর সে নাকি শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, মহিলা বিভাগের দায়িত্বশীল। এটা কি বিশ্বাস করা যায়? কেন ভাই, শিবির করা কি অতই সোজা? এটা কি আপনি অন্য দল পাইছেন যে আপনি টাকা 10 লাখ নিয়ে বড় নেতার সাথে দেখা করলেন, একটা দলের পদ পেয়ে গেলেন? শিবিরের একটা সমর্থক হতে গেলে সমর্থক ফরম পূরণ করতে হয়, তারপরে কর্মী হতে গেলে 4টে কাজ তাকে নিয়মিত করতে হয়, তারপরে সাথী হতে গেলে অন্তত 50টা বই পড়তে হয়, তারপরে ভাইবা পরীক্ষা দেওয়া লাগে, লিখিত পরীক্ষা দেওয়া লাগে। আর সদস্য হতে গেলে, বিসিএস ক্যাডার হতে গেলে যত পড়াশোনা করতে হয়, শিবিরের একটা সদস্য হতে গেলে মোটামুটি ওই পর্যায়ের পড়াশোনা করতে হয়। এটাকে আপনি দুনিয়ার কোনো অন্য দল পাইছেন যে ইচ্ছা মতো দলের দায়িত্বশীল হলেন? একটা সদস্য হতে গেলেই তো ওর মাথা ঘেমে যাবে, আর ও নাকি কেন্দ্রীয় দায়িত্বশীল হয়েছে। মানে ইসলামী দলকে একটা মিথ্যে অপপ্রচার করে সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়াতে চায়। গত 16 বছর তো আমরা শুনেছিলাম যে শিবির মানে হলো রক কাটা। যেরকম কি কাটা? মানে শিবিরের খাইয়ে দিয়ে কোনো কাজ নাই, এরা স্কুলত যাই হোটেলত খায় আর জনগণের ধরে ধরে রক কাটে। রাজশাহী যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো, আচ্ছা রাজশাহীতে শিবির কি রক কাটে? রাজশাহীর লোক বলতেছে না, শিবির তো রাজশাহীতে রক কাটে না, ঢাকায় কাটে। কোথায় কাটে? ঢাকায় যাওয়ার পরে জিজ্ঞেস করা হলো, আচ্ছা ঢাকাতে শিবির কি রক কাটে? ঢাকার লোক বলতেছে না, ঢাকায় কাটে না, সিলেটে কাটে। সিলেটের লোক বলতেছে চট্টগ্রামে কাটে। গবেষণা করে দেখা গেল শিবির কোনো রক কাটে না, বাংলাদেশের 99% রক কেটেছে। পেপার পত্রিকা খুললে বোঝা যায় ওই ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীরা। শিবির কোনোদিন রক কাটে নাই। শিবির প্রত্যেকটা ছাত্রের হাতে ব্যক্তিগত রিপোর্ট তুলে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতে পড়েছো কোনে লেখো, ইসলামী সাহিত্য পড়েছো কোনে লেখো, কোরআন হাদিস অধ্যয়ন হয়েছে কিনা লেখো, আত্মসমালোচনা হয়েছে কিনা লেখো, দাওয়াতি কাজ করেছো কিনা লেখো। এই ভালো ভালো কাজগুলো যারা করে এরা সন্ত্রাসী হতে পারে না, এরা বাংলাদেশের ছাত্র জনতাকে জান্নাতি যুবক বানাতে চায়। তোমরা ষড়যন্ত্র করে কি করবা? 1 তারিখে জামাত শিবিরকে নিষিদ্ধ করলো, আর আল্লাহর কি খেলা ভাই? 1 মাস পার না হতে জঙ্গি সংগঠন হিসেবে ছাত্রলীগকে আল্লাহ নিষিদ্ধ করে দিল। এ কথা কর না কে? এগুলো কার খেলা? এ যেরকম কার ফায়সালা? এই জন্য আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামাতা দিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আমি তো টেনশনে আছি ভাই, যারা ছাত্রলীগ করতো কিন্তু এখনো বিয়ে করেনি। কি করেনি? আমি চিন্তা করতেছি এরা পাত্রী পাবে কোথায়? এ কথা কর না কে? কেউ কেউ আবার শুনলাম যে মাথার টুপি দিয়ে ঘুরতেছে, কেউ কেউ বলে আবার চিল্লেত গেছে, আবার কেউ কেউ উমরা পালন করতেছে। আর কিছু কিছু লোক জামাতের আমিরও ফোন দিয়ে বলতেছে, ভাই ভুল বুঝেন না ভাই, আগে থেকে মনে মনে আপনাদের সাথেই ছিলাম। কথা কর না কে? 16 বছর ধরে তারা ইসলামকে শেষ করার চেষ্টা করেছে, আর বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে। জোরে বলেন, জোরে বলেন। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমার নবীজি যেদিন মক্কা বিজয় করেছে হাজারো মানুষ ইসলামের পথে ফিরে আসতেছে, এতে আমরা বেজার নই। আল্লাহর কোরআন বলেছেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। লক্ষ্য করে দেখবেন, আল্লাহর সাহায্যের বিজয় যখন আসবে
তখন আপনারা দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা দলে দলে ইসলামের পতাকা তলে তারা চলে আসবে। এখন যদি স্বৈরাচারের লোক যারা ভুল পথে ছিল ইসলামের পথে ফিরে আসে, কোনো আপত্তি আছে? ভালো করে বুঝেন, বিভ্রান্ত হেন না। মক্কা বিজয়ের দিনে আবু সুফিয়ান সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, অথচ মক্কা বিজয়ের দিনে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু আমার নবীজি মক্কা বিজয়ের পরে বললেন, সাধারণ ক্ষমা করে দিলাম, কিন্তু অমুক ব্যক্তি ক্ষমা পাবে না, অমুক ব্যক্তি ক্ষমা পাবে না। এই 13 জনের কোনো ক্ষমা নাই। এরা যদি ঘরের মধ্যে ঢোকে ওখানেই হত্যা করতে হবে, এরা যদি কাবা ঘরের মধ্যে ঢোকে ওখানেই তাদের হত্যা করতে হবে। তার মানে বোঝা গেল সাধারণ ক্ষমা সবার জন্য না। কথা কর না কে? একেবারে খোলামেলা বলি, তাকান, যারা আওয়ামী লীগ করত কিন্তু কোনো অন্যায় করেনি, স্বৈরাচারকে সমর্থন করত, কোনো অপরাধ করেনি, এরা তওবা করলে আল্লাহ ক্ষমা করবে। কিন্তু যারা নিরপরাধ মানুষের নামে লিস্ট করে পাবনা থানায় জমা দিয়ে এসেছে, হাজারো মানুষকে ঘর ভাড়া ছাড়া করেছে, স্ত্রী সন্তানদের কাছে যেতে দেয় নাই, এই বাংলার জমিনে গণহত্যা করেছে, পরিষ্কার করে বলি যারা স্পষ্ট অন্যায়ের সাথে জড়িত এদের বিচার বাংলার জমিনে হতেই হবে। সুতরাং আজকের মাহফিলের পরিষ্কার ঘোষণা, এই বাংলার জমিনে যারা গণহত্যা করেছে ওই গণহত্যার মহানায়িকা স্বৈরাচার হাসিনাকে ভারত থেকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে এনে এই বাংলার জমিনে জনগণের সামনে প্রকাশ্য দিবালোকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। দেন তাকবীর দেন। ওয়াজি করবো না, মান শুধু গরম পানি, সানা গরম পানি। আলহামদুলিল্লাহ বলেন। এ ভাই ওই হুজুরকে এক কাপ চা দেন তো ভাই। না না, ও যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে। আল্লাহর কোরআন বলেছেন, ভালো লোক থাকেন 4-5 জন ভালো তকবীর জানাশোনা লোক দেন। আপনি তাকবীর দিতে পারেন না? আমি ধরবো না, আমি মানে ও ঠেলা মারতেছে হুজুরে, কে হুজুরের দিয়ে যদি কাম সারে আনতে চা দেন। কথা কন না কে? আমার কথার সঙ্গে আপনি একমত? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। আল্লাহর কোরআন বলেছেন, মান কতলা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। একজন মানুষকে হত্যা করা মানে হলো তাম পৃথিবীর সব মানুষকে হত্যা করা। এখন বলেন তো স্বৈরাচাররা কি একজনও হত্যা করছে না হাজার হাজার করেছে? এখন এর বিরুদ্ধে কথা বলে কি অপরাধ? ভিসের চাওয়া কি রাজনীতি? আগামীকালকে দেখবেন আপনাদের জালালপুর চায়ের দোকানে কিছু কিছু লোক গল্প করবে যে গতকালকে আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল, ওটা কি ওয়াজ হলো, ওটা রাজনীতি হলো। ওরা কিন্তু ওই স্বৈরাচারের লোক। কিসের লোক? ওরা ওই স্বৈরাচারের লোক, কিন্তু এখন নিজেদের পরিচয়কে গোপন করছে, আর ভয়ের ঠেলায় পরিচয় দেয় না। এখন খোলস পরিবর্তন করে সুশীল সেজেছে, সুশীল। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আগামীকালকে আজকের আলোচনার বিরোধিতা তারাই করবে যারা স্বৈরাচারের দোষর। তার কারণ রাসূল বলেছে শুধুমাত্র হাতের মধ্যে অস্ত্র নিয়ে যুদ্ধ করা জিহাদ নয়, সবচাইতে বড় জিহাদ হলো জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা। আর জালেমের জুলুমের বিরুদ্ধে আব্দুল সালাম যুক্তিবাদী স্বৈরাচার হাসিনা দেশে থাকতেও বলেছে, এখনো বলবে ইনশাল্লাহ। আসেন, ভূমিকা শেষ, লোক যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এখন মূল আলোচনার দিকে ঢুকে পড়ি। এই বাংলাদেশে আমরা শান্তি চাই কি চাই না? 1947 সালে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন আমরা করেছিলাম শান্তি পাওয়ার জন্য, কিন্তু আমরা শান্তি পেলাম না। 71 সালে দেশ আবার স্বাধীন হলো শান্তি পাওয়ার জন্য, কিন্তু শান্তি পেলাম না।
2024 সালে আবারও দেশ স্বাধীন করা হলো শান্তির জন্য। চিৎকার করে বলেন আমরা কি শান্তি পাচ্ছি? আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশের পরিবেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি, জানার দরকার আছে না নাই? জীবনে বাঘের কিচ্ছা সাপের কিচ্ছা বহুত শুনছেন। আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি, কাজটা কি, জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফজল। কি নাম বললাম? আপনার মুসলমান গভীর মনোযোগ। নবীজি জমিনের ভেতরে 17 বছর বয়সে একটা দল গঠন করলো শান্তি কায়েম করার জন্য। হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য চেষ্টা করলো। তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এই 23 বছরের ভেতরে এই জমিনের ভেতরে নবীজি শান্তি কায়েম করতে পারলো। আপনার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ তাআলা নবীজির উপরে যখন কোরআনটা নাজিল করে দিলেন, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো। এই কোরআন জমিনের মধ্যে কায়েম হয়ে গেল। ওই জমিনের শান্তি প্রতিষ্ঠা হলো। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করলো, জমিনের শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। আগের 23 বছরে নবীজি শান্তি কায়েম করতে চাইলো, কিন্তু শান্তি কায়েম করতে পারলো না। পরের 23 বছরে নবীজি শান্তি কেন কায়েম করতে পারলো, এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? খুব ভালো করে বুঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতাও না। স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে চেষ্টা করলো, তার দলের মাধ্যমে নবী পর্যন্ত শান্তি কায়েম করতে ব্যর্থ হলো। কারণ নবীজির দল ছিল, ওই 23 বছরে নবীজির দলে কোরআনের সংবিধান ছিল না। এখান থেকে শিক্ষা দাঁড়াই, বর্তমানে বাংলাদেশে যারা শান্তি কায়েম করতে চায়, শত শত দল বাংলাদেশে আছে, ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরো জোরে কোন ক্লিয়ার না ভেজাল আছে? আপনার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহর কোরআন বলেছে তোমরা মুসলমান যদি হও, দল একটা অবশ্যই করতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। মুসলমান যদি হও, একতাবদ্ধভাবে তোমরা দল করো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, কি কথা হচ্ছে কেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কাজ করতে হবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি যারা কায়েম করতে চাবে, তাদের সাথে আমাদের থাকতে হবে। বক্তব্যে কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরাটির নাম সূরা হজ, আয়াত নম্বর 41। তাহলে দল যদি করতেই হয়, কিসের দল করব? আল্লাহর কোরআন বলেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান
ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআনের আইন বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা কবুল হবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহ কবুল করবে না। কোরআন বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। তার রাজনীতি যদি করতেই হয় কিসের রাজনীতি? আর শান্তি যদি পেতে হয় কি লাগবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। সূরা তোহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছে আল্লাহ তাআলা বলেন, এ পৃথিবীর মুসলমানেরা গভীর মনোযোগ দাও। এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি কায়েম করতে চাও, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত এই কোরআন বাদ দিয়ে যদি কেউ জীবন পরিচালনা করে, আমি আল্লাহ তাদের জীবনে শান্তি রাখবো না, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর হাসরের ময়দানে আমি আল্লাহ তাদেরকে দুই চোখটা অন্ধ করে হাসরের ময়দানে উঠাবো। কোরআন যারা মেনে চলবে না এদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে অন্ধ করে কে উঠাবে? তাহলে শান্তি যদি পেতে চাই কি লাগবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শান্তি যদি পেতে চাও কোরআনের পথে আসতে হবে। হে আপনার মুসলমান গভীর মনোযোগ। এই যে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কি থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আসে। একটা পাইপ আস্তে 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 আপনাদের পাবনা শহরে গাছপাড়া মোড়ে এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? এখন গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে পাবনা জেলা যত হুজুর আছে ভাই, মুফতি, মুহাদ্দিস, ফকি, ইমাম, মুয়াজ্জিন সবাইকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? আচ্ছা পাবনা জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি আসে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল কথা শোনেন। এ আপনার মুসলমান, এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালার আইন, ফুকুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, এই বাংলার জমিনে মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতোই এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান। তাকবীর দেন, একজন তাকবীর দেন। আল্লাহু আকবার। বারবার যদি ঠেলা মারে মেরে তাকবীর দেওয়া লাগে কি ওয়াজ করব? একটু টিস্যু লাগবে, টিস্যু আর গরম পানি কই। ঘরে ঘরে আলহামদুলিল্লাহ বলেন। এ তো বাঘের বাচ্চা রে। কে রে? ওই ভাই নাকি অন্ধ? অন্ধ মানুষ যা পারলো আপনারা পারলেন না রে। আল্লাহ ওনাকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
তাহলে চিৎকার করে বলেন দেখি শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এই বাংলাদেশ স্বাধীনতার 54 বছর চলে গেছে, আমরা শান্তি চেয়েছি, শান্তি পাইনি। শান্তি যদি পেতে চাই কার কাছে যাব? একটু জোরে বলেন। আসেন এখন মূল আলোচনার দিকে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহর কোরআন বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচনার মূল বিষয়, আল্লাহর কাছে সবচাইতে দামি আমল কোনটি? আল্লাহর কাছে সবচাইতে দামি ইবাদত কোনটি? আমাদের পাবনা জেলার মানুষের ধারণা শুধুমাত্র নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত, নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত। কিন্তু আল্লাহর কাছে সবচাইতে দামি ইবাদত হলো এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা, ইকামতে দ্বীনের কাজ করা, এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে, হুজুর সারা জীবন শুনলাম নামাজ রোজা হজ যাকাত, এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন বিজয়ের আন্দোলন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কারণ কি? আমার দিকে তাকান। এই বাংলাদেশে বর্তমানে তাবলিগ নামে দল আছে না নাই? সবাই একটু কথা বলেন। মসজিদে মসজিদে যাই, মানুষের গায়ে হাত দিয়ে দিয়ে কয়, ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, এই তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না। আরে বাংলাদেশে যত প্রকার জিকির চলে, এত জিকির পৃথিবীর কোন দেশত চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম জিকির। আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের এ কথা কোন দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা তোর কলম কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবের পারিনি, লিখবো কি? কেরে কোরআন হাদিসের মধ্যে হোকাহুকি কোথাকুতি কোনো জেকের আছে? এই যে 3 দিন আগে দেখলাম একটা মাহফিলে জেকের চলতেছে, জেকের করতে করতে লাস্টে বাস ধরে একেবারে মাথার চড়ে বাদুরের মতো ঝুলতিছে আর জেকের করতেছে। এদের এই সমস্ত জেকের দেখে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ তামাশা করে। কেরে ভাই, জেকের হলো ফরজ ইবাদত। জোরে বলেন, কি ইবাদত? আল্লাহর কোরআন বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমি আল্লাহ জিকির, আমার জিকির করো, আমরাও তোমার জিকির করব। তাহলে ফরজ ইবাদত দেখে হাসি ঠাট্টা তামাশা করার কোনো সুযোগ আছে? না, আমি বুঝলাম না, এখানে হচ্ছেটা কি? তাহলে চিৎকার করে বলেন, এরকম ভণ্ডামি করার কি কোন সুযোগ আছে? এদের এই নাচানাচি জেকের দেখে শিল্পীরা আবার গান বার করছে। আমি কি বলবো? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। কথা কর না কে? বলতেছে শুধু লাভ পারে, যদি আল্লাহ পাওয়া যেত তে মানুষের আগে ব্যাং আল্লাহর কাছে যেত। গভীর মনোযোগ, ভালো করে বুঝছেন। রসুলের হাদিস, জিকিরের সহি শব্দ হলো 4টে। জোরে বলেন, কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টে শব্দ ছাড়া সহি কোনো জিকির এরকম ভণ্ড বাংলাদেশে আছে না নাই? না, পাবনা জেলাত নাই। এরা আবার গান বলে, পানি গড়গড়াইয়া পড়তাছে গে বাবা, আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে যায়, বুকের মধ্যে আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল করেছি। বলতেছে পানি গড় গড় করে পড়তেছে, বাবা আমার ডাকতেছে। আচ্ছা বলেন তো, বাবার পানি পড়ার সাথে যদি মুড়িদের ডাকার সম্পর্ক হয়, লক্ষণ ভালো না খারাপ? আর মুড়িদ যদি মহিলা মুড়িদ হয়, ভেজাল আছে না নাই?
ওই ভণ্ডদের কোন দিক দিয়ে পানি বের হচ্ছে আমার মনে বলে লুঙ্গি খুলে পরীক্ষা করে দেখা দরকার। আসেন সেই বিষয়টি বুঝতে চাই। এইরকম ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে বলেন তো এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? আচ্ছা বলেন তো বাংলাদেশে নামাজ পড়লে কি কোনো বিপদ আছে? নামাজ পড়লে বিপদ নেই, হজ করলে বিপদ নেই, জিকিরের নামে বসেন বসেন জিকির করলে বিপদ নাই, রোজা রাখলে বিপদ নাই, একটা ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়। বলেন তো দেখি ওই ইবাদতের নাম কি? খুব ভালো করে বুঝবেন। নামাজ পড়লে বিপদ নাই, হজে বিপদ নাই, জিকিরে বিপদ নাই, রোজাতে বিপদ নেই। এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা জমিনের ভেতরে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে। আর এই জন্য আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। আর এই গত 16 বছর আমরা দেখেছি তারাই বেশি বিপদে পড়েছে যারা বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছে। এ কথা কন না কে? আমার কথার সঙ্গে কি একমত? কিন্তু তারা ষড়যন্ত্র করে ইসলামপন্থীদের মুছে দিতে পারেনি।